welcome back to English classes. In this class, we are going to discuss about the last one of the Lucy poem series, that is, A Slumber Did My Spirit Seal. We already have completed the other 4 Lucy poems. Now this one is the final one and we will discuss this poem thoroughly. This is the shortest poem of the Lucy poem series and full of suggestiveness. Okay, so let's get started today's class. Before that, let's know some important facts about this poem. A Slumber Did My Spirit Seal, written in 1798 in Germany and published in the second edition of Lyrical Ballads in 1800. This poem contains 2 quatrains and each carrying 4 lines. The rhyme scheme of this poem is AB, AB, CD, CD and written in iambic, tetrameter and trimeter. And one more thing which is very important, S.T. Coleridge called this poem as a sublime epitaph. Okay, so let's get started the text. টেক্সটটি শুরু করার আগে আমাদের লুসি সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকা প্রয়োজন। লুসি হচ্ছেন কবির বিলাভেড এবং এই লুসির রিয়েল আইডেন্টিটি কিন্তু কবি দেননি। লুসিকে অনেক ক্রিটিক্স অনেকভাবে এক্সপ্লেন করেছেন, লুসিকে আইডিয়াল ক্যারেক্টার হিসাবে ধরেছেন বা লুসিকে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ইমাজিনারি ক্রিয়েশন হিসাবে ধরেছেন, আবার অনেক ক্রিটিক্স লুসিকে একজন কমন মেডেন গার্ল বা মাউন্টেন গার্ল হিসাবে কিন্তু ধরেছেন। ঠিক আছে, তো এই লুসি পোয়েম সিরিজ আমরা পড়তে গিয়ে দেখেছিলাম যে লুসির তার যে ডুয়েলিং প্লেস দেখেছি আমরা, তার আপব্রিঙ্গিং দেখেছি, তার এডুকেশন দেখেছি থ্রু নেচার। তো এই সমস্ত বিষয়গুলো ধাপগুলো পেরিয়ে কিন্তু আমরা দেখেছিলাম যে লুসির ডেথটা আনফর্চুনেটলি হার প্রিম্যাচিওর ডেথ, সেটাও দেখেছিলাম। তো কবির মনে যে ছাপ পড়েছে বা কবির যে ধারণা লুসির প্রতি, তো তিনি এই কবিতাটির মধ্যে কিন্তু সাম আপ করবেন। ঠিক আছে, অর্থাৎ এই যে ফাইনাল পোয়েম আ স্লাম্বার ডিড মাই স্পিরিট সিল, এই কবিতার মধ্যে কিন্তু কবি লুসির যে লিভিং লুসি যখন জীবিত ছিল তখন যে তিনি ফিল করতেন এবং লুসি মারা যাওয়ার পরে তার যে ফিল হয়েছে তিনি কিন্তু এই কবিতার মধ্যে এক্সপ্লেন করবেন। ওকে, তো চলো কবিতাটি শুরু করা যাক। A slumber did my spirit seal, I had no human fears. She seemed a thing that could not feel the touch of earthly years. So look at the first line, a slumber did my spirit seal. Here, slumber refers to a state of sleep. অর্থাৎ এখানে স্লাম্বার বলতে একটা ঘুম ঘুম ভাবকে বোঝানো হচ্ছে। ডিড মাই স্পিরিট সিল, and spirit refers to soul or consciousness and seal refers to closed or blocked. So এই লাইনটার মধ্যে দিয়ে কি বলতে চাইছেন, আ স্লাম্বার ডিড মাই স্পিরিট সিল, এর অর্থ হচ্ছে এক ধরনের ঘুম ঘুম ভাব আমার আত্মাকে বা আমার চেতনাকে প্রচ্ছন্ন করে রেখেছিল। আই হ্যাড নো হিউম্যান ফিয়ার্স, আমার কোনো হিউম্যান ফিয়ার্স ছিল না। হিয়ার হিউম্যান ফিয়ার্স রেফার্স টু দি ফিয়ার অফ ডেথ, অর্থাৎ এখানে মৃত্যুকে কিন্তু বলা হচ্ছে, অর্থাৎ মানুষের যে মূল ভয়, সেই ভয়টা হচ্ছে মৃত্যুকে নিয়ে। কারণ মানুষ মৃত্যুর পরে জীবনটা কেমন হবে সেটা জানে না এবং যে আনসার্টেনটিটি বা মৃত্যু কখন উপস্থিত হবে সেটাও কিন্তু মানুষ জানে না। সো এই মৃত্যুকে নিয়ে কিন্তু মানুষের মনে একটা ভয় কাজ করে, ভীতি কাজ করে। তো এখানে বলছে যে সেই ভয় ভীতিটা আমার মধ্যে নেই, অর্থাৎ কবির মধ্যে নেই। এবার আমরা দেখব যে কবির মধ্যে কেন এই ভয়ভীতিটা কাজ করে না বা কাকে নিয়ে কাজ করে না। সি সিমড আ থিং, সে একটি থিং, তাকে মনে হয় একটা বস্তু। এখানে থিং বলতে কিন্তু আদার দেন সামথিং আদার দেন হিউম্যান বিং, অর্থাৎ এখানে সি রেফার্স টু লুসি, লুসিকে বলা হচ্ছে যে লুসিকে আমার কি মনে হতো, একটা বস্তু মনে হতো। অর্থাৎ তিনি কিন্তু হিউম্যান বিং বলতে চাইছেন না, কারণ হিউম্যান বিং ইজ সাবজেক্ট টু ডেথ। ঠিক আছে, মানুষ কি মর্টাল হয়, মর্টাল নেচারের জন্য কিন্তু কবি এখানে লুসিকে একটা থিং হিসাবে উপস্থাপনা করছেন। দ্যাট কুড নট ফিল, যে ফিল করবে না, দ্য টাচ অফ আর্থলি ইয়ার্স। দি টাচ মিন্স দি ইনফ্লুয়েন্সেস অফ আর্থলি ইয়ার্স, দ্যাট মিন্স দ্য মর্টাল এক্সিস্টেন্স। অর্থাৎ লুসি এখানে কি বলছে যে লুসি ইজ অ্যাকচুয়ালি বিয়ন্ড দি ইনফ্লুয়েন্সেস অফ দি মর্টাল এক্সিস্টেন্স। ঠিক আছে, অর্থাৎ লুসি কিন্তু মৃত্যু লুসির মৃত্যু নেই বা লুসি হচ্ছে একজন ইমর্টাল, যে মানুষের যে ভয় ভীতি থাকে সেই ভয় ভীতিটা কিন্তু কবির মধ্যে নেই লুসিকে নিয়ে, যেহেতু লুসি একজন ইমর্টাল। ঠিক আছে, লুসি কি হয়েছে, প্রকৃতির মধ্যে বড় হয়ে উঠেছে, প্রকৃতির সঙ্গে মিলেমিশে রয়েছে, এই কারণে কিন্তু কবির মনে হয় যে লুসি একজন ইমর্টাল ক্রিয়েচার। কেমন,
সো এইখানে অ্যাকচুয়ালি এই যে স্লাম্বার ওয়ার্ডটি নোটিস করবে, এই স্লাম্বার ওয়ার্ডটির মধ্যে দিয়ে কিন্তু মেটাফরিক্যালি আমরা কি বুঝতে পারছি, আ কাইন্ড অফ ইলিউশন দ্যাট দ্য পোয়েট হ্যাজ কেপ্ট ইনসাইড হিম, ঠিক আছে, তার একটা ইলিউশন কাজ করছে। কি ইলিউশন কাজ করছে? দ্য পোয়েট অ্যাকচুয়ালি ডিভয়েড অফ রিয়ালিটি, তিনি রিয়ালিটিটা মানতেই চাচ্ছেন না যে লুসি একজন হিউম্যান ক্যারেক্টার, তিনি একজন মানে নর্মাল একটা মানুষ, তারও ডেথ হতে পারে। তো তার যে ইলিউশনটা কাজ করছে দ্যাট শি উইল নট বি মর্টাল অর শি উইল নট বি দ্য সাবজেক্টেড টু ডেথ, ঠিক আছে। এই স্ট্যান্জাটায় কিন্তু আমরা এটাই পাই। চলো নেক্সট স্ট্যান্জা দেখব। নো মোশন has she now, no force, she neither hears nor sees, rolled round in earth's diurnal course with rocks and stones and trees. So এখানে দেখো কি বলছে, কবি জাস্ট ফার্স্ট যেটা দেখলাম যে তার ইলিউশন রিগার্ডিং লুসিস ডেথ, তো এখানে কি দেখছি, ঠিক তার পরের স্ট্যান্ডে আমরা দেখছি দ্যাট লুসি ইজ ডেড, ওকে, শি হ্যাজ নো মোশন, ঠিক আছে, তার কোনো গতি নেই, নো ফোর্স মিন্স নো লাইফ ফোর্স, নো ভাইটালিটি, ঠিক আছে, তার মধ্যে জীবন কি বলবো, তার মধ্যে কোনো গতি নেই, তার মধ্যে মানে সে অ্যাকচুয়ালি মারা গেছে। সি নিদার হিয়ার্স নর সিজ, সে দেখেও না শোনেও না, রোলড রাউন্ড ইন আর্থস ডিওর্নাল কোর্স, এবং রোল রাউন্ড মিন্স মুভড অ্যারাউন্ড, এবং সে ঘোরে ইন আর্থস ডিওর্নাল কোর্স, অর্থাৎ কি বলবো, পৃথিবীর যে গতি রয়েছে, নিজস্ব কক্ষপথ রয়েছে, তার সঙ্গেই ঘোরে, উইথ রকস অ্যান্ড স্টোনস অ্যান্ড ট্রিজ, ঠিক আছে, যেমন একটা পাথর বা পাহাড়, পাথর, গাছ, এই সমস্ত। অর্থাৎ এখানে কিন্তু লুসিকে কবি একটা ইনঅ্যানিমেট অবজেক্টের সঙ্গে তুলনা করছে আফটার হার ডেথ, ঠিক আছে। আফটার হার ডেথ শি ইজ নাও আ পার্ট অফ নেচার অ্যান্ড শি ইজ অলসো মুভিং অ্যারাউন্ড দি আর্থস রোটেশন, ঠিক আছে, অর্থাৎ পৃথিবী ঘোরার সঙ্গে সঙ্গে কিন্তু লুসিও ঘুরছে, সেও কিন্তু পার্ট অফ নেচার হয়ে গেছে। সো এই যে মানে স্টোরি, এই যে গল্পটা, মানে এই যে পোয়েমটা রয়েছে, এটা বেসিক্যালি একটা ব্যালাড, একটা এলিজিয়াক ব্যালাড, ঠিক আছে। তোমাদেরকে যদি বলা হয় যে এটা এলিজি না ব্যালাড, ডেফিনেটলি তোমরা ফার্স্টে লিখবে এলিজি, ঠিক আছে, যেহেতু প্রত্যেকটি পোয়েমে কবি কিন্তু লুসির ডেথকে তিনি মন করছে লুসির ডেথের ওপরে, সো এটা বেসিক্যালি এলিজি। তো এটাই হচ্ছে কবিতা। তো আমরা দুটো ট্রানজিশন দেখলাম, ফ্রম ফার্স্ট স্ট্যান্জা টু সেকেন্ড স্ট্যান্জা, দ্য ট্রানজিশন বিটুইন লাইফ টু ডেথ, ওকে। সো ডেথ ইজ ইনএভিটেবল ফর অল হিউম্যান বিংস। তো এইখানে ন্যাচারালি লুসি হচ্ছে একজন হিউম্যান ক্যারেক্টার, তার ডেথ হবে, বাট কবি তার যে ইলিউশন ছিল, ইলিউশন রিগার্ডিং হার ইমর্টালিটি, সেটা কিন্তু ব্রেক হয় ইন দ্য সেকেন্ড স্ট্যান্জাটা আমরা কি দেখি, দ্যাট শি ইজ নট আ পার্ট অফ নেচার, ঠিক আছে, ইন দ্যাট সেন্স অ্যাকচুয়ালি পার্ট অফ, ডেফিনেটলি শি ইজ নাও আ পার্ট অফ নেচার আফটার হার ডেথ, কিন্তু তার আগে তিনি কি ছিলেন, একজন হিউম্যান ক্যারেক্টার ছিলেন। তো তার যে কবির যে ইলিউশন, সেটা ব্রেক হয়ে তিনি রিয়ালিটিতে ফিরলেন, দ্যাট শি ইজ নো মোর, লুসি ইজ নো মোর উইথ হিম। তো এটা কিন্তু কবি রিয়ালাইজ করলো। সো দিস ইজ বেসিক্যালি আ রিয়ালাইজেশন অ্যান্ড দ্য এন্ডিং, দ্য কনক্লুশন অফ দ্য লুসি পোয়েম সিরিজ, ঠিক আছে। কবিতাটা ভীষণ ছোট এবং এর সাজেস্টিভনেসটা কিন্তু অনেকটা বেশি, অর্থাৎ এখানে তোমার মানে অনেক বেশ কিছু তোমার কি বলবো ফিলোসফি রয়েছে, লাইক দ্য লজ অফ ইউনিভার্স রয়েছে, যেমন ইউনিভার্সে কি হয় যে সে তার কক্ষপথের মধ্যে ঘুরবে এবং ন্যাচারাল অবজেক্ট হোক বা হিউম্যান বিংস, তার জন্ম হবে, মৃত্যু হবে, এটাই কিন্তু প্রকৃতির নিয়ম, ঠিক আছে। এই প্রকৃতির নিয়মের বাইরে কিন্তু কেউ যেতে পারে না। সো এটাই পোয়েম। আই হোপ তোমরা বুঝতে পারবে পোয়েমটা, আর যদি কোথাও কোনো অসুবিধা হয় ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টিল দেন হ্যাভ আ গুড ডে, থ্যাংক ইউ।